ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। 3.5 শতক জায়গার মধ্যে 1607 স্কোয়ারের ভিতরে আমরা 4টে বেডরুম দিয়ে এই বাড়ির টোটাল কাজটা করেছি এবং কাজটা ছাদ পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে সব ডিটেলস আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আপনারা চাইলে এ ধরনের একটি বাড়ি আপনারা তৈরি করতে পারবেন। এর ভিতরে 4টে বেডরুম, 4টে আমরা এখন 3টা করেছি, 2 তলায় যে 4টে করা হবে এবং 3টা বেডরুম, অসংখ্য মানের ডাইনিং স্পেস, সিঁড়ি রুম, একটি কিচেন, 3টা টয়লেট সহ বাড়িটা টোটাল সাজানো হয়েছে সামনের ডিজাইন সহ। আপনারা চাইলে সামনের সাইডে এভাবে সুন্দর মানের ডিজাইনগুলো নিতে পারবেন। আমাদের এই বিল্ডিংটা ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে সব তথ্য আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা চাইলে এ ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন। বিল্ডিংটি তৈরি করা হয়েছে 16টি কলম দিয়ে এবং আপনারা কাজটি দেখে নিন সামনের ডিজাইনিং কাজটা কিভাবে করা হয়েছে। এখানে কাজ চলমান অবস্থায় আপনারা চাইলে এ ধরনের সুন্দর মানের বাড়ির ডিজাইনগুলো নিতে পারবেন। আমাদের এই বিল্ডিংয়ের টোটাল একতলা ছাদ পর্যন্ত কাজ করতে বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়েছে 4500 কেজি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। ফাউন্ডেশনটা 3 তলা, কলমে রড দেওয়া হয়েছে 16 মিলি 6 পিস এবং গ্রেড বিমে দেওয়া হয়েছে 16 মিলি 8 পিস স্টার টপ সহ। এই বিল্ডিংটার টোটাল নিচের থেকে ছাদ পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়েছে 7 গাড়ি এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে 7 গাড়ি। 14 গাড়িতে এই বিল্ডিংটা সাজানো হয়েছে। আপনারা দেখুন এবং প্ল্যানটি আপনারা চাইলে এর থেকে কিছু কম্প্রোমাইজ করে কেটে নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 42 ফুট, প্রস্থ আছে 38 ফুট, ছাদের স্কোয়ার আছে 1600 এবং আমরা কলমের সাইজগুলো করেছি এবং আমরা বিল্ডিংটা কিভাবে সাজিয়েছি আপনারা দেখুন। এটা আছে কিচেন রুম, প্রতিটা রুমের সাইজ দিয়ে আছে 12 ফিট বাই 14 ফিট এবং প্রতিটা রুমের জানালা রাখা আছে 2 পিস এবং এটা রান্নাঘর, তার জন্য রাখা হয়েছে 1 পিস। কলমগুলো করা হয়েছে 12 বাই 10। আপনারা এইভাবে বিল্ডিংটা কাজগুলো করতে পারবেন এবং এই বিল্ডিংয়ের টোটাল ব্যাচগুলো খোঁচা হয়েছে যৌথ। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। বিল্ডিংটা একটু নিচে জায়গায় করা হয়েছে মেন রোডের সাথে। এই বিল্ডিংটার টোটাল একতলা ছাদ পর্যন্ত কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে 380 ব্যাগ। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই কায়দায় সিঁড়ি রুম আপনারা নিতে পারবেন। সিঁড়ি রুমটা করা হয়েছে মেন গেটের থেকে ডাইনিং স্পেসে এসে সিঁড়ি রুমটা করা হয়েছে। সিঁড়ির নিচেই একটি টয়লেট এবং 2 রুমের সাথে 2টা টয়লেট, একটি পাবলিক টয়লেট। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, একটু শেয়ার করতে পারেন এবং আপনারা এই ধরনের বিল্ডিংয়ের কাজ যদি কেউ করতে চান তাহলে পুরো প্ল্যানটি আপনাদেরকে আমি দেখাবো। প্লাস্টারের